নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবার পার কারিগর সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ঝিল যখন এলো তখন ওই মেনকা সব বাইরে দাঁড়িয়েছিল। বললো কী রে, মেনকা বলছে কী রে ঝিল, তুই একা আলি, সাথে কেউ আসেনি? হ্যাঁ, ঝিল বলছে না, কেউ আসেনি। তখন বলছে কে, এই তো তোর অনেক ওই জন্যে তো শ্বশুরবাড়িতে কেউ তোকে পাত্তা দেয় না। তখন ঝিল বলছে দেখো বড় মামু আমাকে এসেছিলো, গাড়িতে করে নিয়ে এসেছিলো, ছেড়ে গেছে। নিয়ে তারপরে ঝিলকে ওই উল্টো পাল্টা কথা শোনাতে লাগলো। তো ঝিলকে বলছে বিয়ে হলো কি হবে, জোর করে তো বিয়ে তো দেওয়া হয়েছে বড় লোকের ছেলের সাথে, সেখানে টিকতে পারবি? তখন ঝিল বলছে যে শুনো, আমি আমার বাবার বাড়িতে এসেছি, তোমার বলবার কি আছে? আর আমি খাবো তো আমার বাবার পয়সায় খাবো, তুমিও তো আমার বাবারই পয়সায় খাও। বলছে এই শোন, তোর বাবাকে আমি ডাকতে যাই না, আমার ঘর খোলা থাকে, তোর বাবা চলে আসে। নিয়ে তারপরে এইসবই কথা। তখন ঝিলের মা বলছে ছাড় তো এদের কথা নেই। ঝিলের মা বলছে যে শুন, ও তো ওর বাবা আমার সাথে থাকলো কি না থাকলো, কি কার ঘরে গেল, মেনকার ঘরে গেল, আমার তাতে কিচ্ছু এসে যায় না, কারণ আমি তো নিজে খাটি নিজে খাই। আমার অনেক আগেই উচিত ছিল যে ওর বাবাকে ছেড়ে চলে যাওয়া, কিন্তু এতদিন এখানে আছি মেয়ে দুটোর জন্যে, মেয়ে দুটো আছে তাই। না হলে এই মানুষটাকে ছেড়ে যেতে তো আমার কোথায় গেল কী করলো আমার জানবারও দরকার নেই, আর এই মানুষটাকে ছেড়ে দিতে আমার কিছুই লাগবে। তবে হ্যাঁ, বস্তিতে আছি তো অনেক দিনে, অন্য গেলে কোথাও গেলে তো বস্তিতেই উঠতে হবে, তো সেই জন্যে আমি এই বস্তিতেই আছি। তোরা সবাই ভালো থাক মা, ঝিলের বন্ধুদেরকে বলছে, আর আমি চাই আমার মেয়ে দুটোও ভালো থাকুক। তখন মেনকা বলে উঠছে ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস তো মিনু, জবরদস্তি মেয়েকে তো বিয়ে তো দিয়েছিস ওই ঘরে, এখন মেয়ের যা স্বভাব, তার স্বভাব যদি ওইখানে টিকতে পারে তবেই না। তখন মিনু রেগে গেল, বললো শোন মেনকা, তোর নিজের তো কেউ নেই, নিজের ছেলে মেয়ে তো নেই, তো তুই পরের দুঃখটা বুঝবি কী করে? তোর ছেলেটা তো মরে গেছে, তোকে মা বলা বলে ডাকার কেউ নেই, ওই জন্যে তুই লোকের মেয়ের কষ্ট বুঝবি কী করে? তারপরে নীলি বলল ঝিলের দিদি ছাড়ো তো মা। হ্যাঁ, ওইটাও বলল যে বড় মেয়ে তো ছেড়ে চলে এসছে, এও ছেড়ে চলে এলো, এত বড় ব্যাগ নিয়ে এসছে, কিছু এনেছে কি না, তাড়িয়ে দিয়েছে কি না, এইসব নানান কথা নিয়ে তারপর নীলি বলল ছাড়ো তো মা, চলো ভেতরে চলো, আমি দরজা বন্ধ করব। নিয়ে তারপরে ওরা সব ভেতরে গেল। মেনকা এদিকে গজগজ করতে করতে গেল যে এত দর্প ভালো নয়, দেখিস তোদের দর্প চূর্ণ হবে, তোদের অনেক অহংকার। নীলিকে বলছে সেই জন্যই তো তোকে শ্বশুরবাড়িতে ছেড়ে দিয়েছে, কেউ পুছে না। যাই হোক, তখন ঝিলের বন্ধুরা বলছে যে দেখছো তো কাকিমা কেমন, মেনকা কেমন, মেনকা মাসি কেমন নীলি দিদিকে কথা শোনাচ্ছে, ছাড় যেতে দে তো। তারপর ঝিলকে বলছে যে হ্যাঁ রে, অষ্টমঙ্গলের জোড় খুলতেও তো জামাইতে এলো না। বলছে মা কেন তুমি আশা করছো? তারপরে ঝিলের বন্ধুরা বলছে হ্যাঁ রে, আমাদের প্রোগ্রাম দেখতে আসবে তো তোর বর? বলছে ঝিল বলছে না, আমি জানি না আসবে কি না, আসবে না। তখন বলছে যে হ্যাঁ, না এলে হলে আমরা ফোন করছি। বলছে দেখ ফোন করিস না। ওই ঝিলের বন্ধুগুলো শুনলো না, ফোন করলো সাক্ষ্যকে নিয়ে। সাক্ষ্য তখন নিজের চেম্বারে নার্সিংহোমে। বলছে কে? বলছে আমি মধু। বলছে মধু কেন? আমি ঝিলের বন্ধু, আপনি কি আসবেন আজ আমাদের প্রোগ্রাম দেখতে? আপনি তো অষ্টমঙ্গলার জোড় খুলতেও আসেননি। তখন ঝিল বলছে না, আমার এখন অনেক কাজ আছে, আমি ফোন রাখছি। যাই হোক, তারপরে বলছে লে বাবা, এ তো প্রোগ্রাম করবে। সাক্ষ্য মনে মনে ভাবছে তাহলে তো এর শরীরটা একদমই খারাপ, প্রোগ্রাম করতে গেলে তো। তখন একটা নার্সকে ডাকলো, নিয়ে বললো যে আমাদের যে ব্লাড কালেক্ট করে তাকে ডাকো। তো বললো কেন স্যার? বলছে যে ঝিল চ্যাটার্জির বাড়িতে যেতে হবে ও ব্লাড নিতে, স্যাম্পল নিতে। তখন বলছে ঝিল চ্যাটার্জির বাড়ি মানে আপনার বাড়ি? বলছে যেখানে যেটা বলছি সেটা করো। নিয়ে তারপরে ওই ব্লাড কালেক্টরকে ডাকলো। আর এদিকে ঝিল নিজের বাড়ির লোকের সাথে গল্প করতে লাগলো। তারপরে দেখা গেল সবাই প্রোগ্রামে, সব আকাশি আকাশি ড্রেস, দারুণ পোশাক পরেছে। তো যেখানে যারা অ্যারেঞ্জ করেছে ওই স্বর্ণমঞ্জরি না কি যেন ক্লাব, তো ওরা সব বলতে লাগলো যে এইখানে অনেক নামি দামি শিল্পীকেও ডাকা হয়েছে, অনেককেও ডাকা হয়েছে, আর তার সাথে আমাদের স্থানীয় শিল্পীরা আছে যারা বাচার গান গায়, ওদের ব্যান্ডের নাম হচ্ছে বাচার গান। তো আজকে ওরা কিন্তু সেটা
থেকে অন্য জনের গান গাইবে, অন্য টাইপের। আজ ওরা রবীন্দ্রসঙ্গীত গাইবে, ওরা কারণ কি অমনিভাবেই। আর আজকে ওদের জন্যে টাকা, ওদের ড্রেস স্পন্সর যে করেছেন, উনি নিজের নামটা গোপন রাখতে বলেছেন, সেই জন্যে ওনার নামের আমরা খুলাসা করতে পারছি না। এই দিকে দেখা যাচ্ছে যে সাক্ষ্যও এসেছে প্রোগ্রামে, কিন্তু লুকিয়ে দাঁড়িয়ে আছে। তো সাক্ষ্যই করেছে ওইগুলো, মানে ওদের প্রোগ্রামটাকে স্পন্সার, ওদের ড্রেস, সব কিছু। সাক্ষ্য ভাবছে বাহ কী সুন্দর দেখাচ্ছে মেয়েগুলোকে, আকাশ মানে এই ড্রেসে একদম দপদপ করে জ্বলছে, খুব সুন্দর লাগছে। নিয়ে ওরাও অত সব বলল। নিয়ে তারপরে দেখা গেল ঝিলকে ডাকা হলো, যে ঝিলও ঝিলের বন্ধুরা সব স্টেজে গেল। আর এদিকে বিশে বলে যে ছেলেটা আছে, সে বলছে কাকিমা দেখো মনে হচ্ছে ঝিলের বড় এসছে, দেখো ওর গাড়িটা। বলছে হ্যাঁ রে, কোথায় আছে? বলছে আছে নিশ্চয়ই কোথাও, কিন্তু দেখো গাড়িটা ও এসছে। বলছে হ্যাঁ গাড়িটা তো দেখতে পাচ্ছি। তারপরে দেখা গেল ঝিল বলছে যে আমরা তো এই ধরনের গান গাই না, আমরা র্যাপ গান গাই। তবে হ্যাঁ, আপনাদের সবারই অনুরোধে আজ আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবার চেষ্টা করব। আর যিনি আমাদের প্রোগ্রামটাকে স্পন্সর করেছেন তাকে আমরা অনেক প্রণাম জানাই। কোনো দিন যদি ওনার দরকার হয় আমরা সব সময় হাজির থাকব, ওনাকে প্রণাম করব, মানে অনেক তার জন্য অনেক ধন্যবাদ করে ওরা। কিন্তু আর এদিকে সাক্ষ্য বলছে ঝিলকে কিন্তু অনেক শুকনো দেখাচ্ছে। নিয়ে তারপরে ওদের ব্যান্ডের গান শুরু হলো, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইলো, আর খুব হাততালি পড়লো। সবাই বলছে সেলফি নেব, কেউ ঝিলের সঙ্গে, মানে সবাই। আর ঝিলের কিন্তু শরীর খুব খারাপ করছে। নিয়ে সবাই বলছে দেখুন আমাকে যেতে দিন, আমার খুব শরীর খারাপ। আর ঝিলের গান শুনে নিবার সাক্ষ্যও খুব খুশি হলো, বলো বাহ আজ আমার মুখটা অন্তত রেখেছে। সব সময় তো এই মেয়েটা আমার মুখ ছোট করে, আজকে আমার মুখটা খুব উজ্জ্বল করেছে, গানটা ভালো গেয়েছে। আর সবাই গানটা শুনে নীলি, তারপরে ওর মা মানে ঝিলের মা, ওরাও খুব খুশি। নিয়ে তারপরে ঝিলের সঙ্গে সব সেলফি নিচ্ছে, আর সবাই ওইটা দেখে ওর মা দিদি খুব খুশি হচ্ছে। তারপরে ঝিল এক সময় অজ্ঞান হতে তখন এসে সাক্ষ্য ধরে ফেলে ওকে। নি বললো যে একটা একে বসা এর শরীর কিন্তু খুব অসুস্থ, একে মানা করা হয়েছিল, এই তো কারো কথা শুনে না। সাক্ষ্য বলছে ঝিলকে আমরা সবাই মানা করেছিলাম, এই তো কারো কথা শুনে না। তারপরে সাক্ষ্য ঝিলকে একটা চেয়ারে বসালো, বলে একটু ঠান্ডা জল দাও আর পাখা করো, না হলে গাড়িতে নিয়ে যাব, এসিতে বসলে ওর অনেকটা ঠিক হয়ে যাবে। নিয়ে তারপরে ওকে গাড়িতে করে নিয়ে গেল। ঝিলের বন্ধুদেরকে বললো যে তোমরা আসছো তো? বলে হ্যাঁ। আর নীলি আর ঝিলের মা বসে গেল গাড়িতে। তারপর ঝিল বললো যে না এখন আমি অনেকটা ঠিক আছি। বলছে চুপ করে থাকো। ঝিল বলছে আপনি এসেছিলেন কই বলেননি তো, আপনি তো আমরা তো জানি না আপনাকে এখানে আসতে কে বললো। সাক্ষ্য বলে সেটা তোমাকে আমি কৈফিয়ত দিব না যে আমি কেন এসেছি। তারপর দেখা গেল যে ওরা এসে গেছে ঝিলের বাড়িতে। এদিকে মেনকা যথারীতি দাঁড়িয়ে আছে। মেনকা আবার সেই বকবাস করেই যাচ্ছে যে জোর খুলতে এলে না জামাই, তুমি এখন এলো। নিয়ে ঝিল বলছে যে আরে কেউ যদি আসে অতিথিতে এমনি করে হামলে পড়তে হয় নাকি। তারপরে ঝিলকে নিয়ে গেল ওরা বাড়ির মধ্যে। হ্যাঁ, আর এটাও বললো যে অষ্টমঙ্গলার জোর খুলতে, তো ওর বন্ধুগুলো বলল যে আপনি তো সকালেও আসতে পারতেন অষ্টমঙ্গলার জোরটা খুলতে। ঝিলকে আপনার জন্য কত অপদস্থ হতে, অপমানিত হতে হলো বলুন তো। ঝিল বলছে এই তোরা চুপ কর তো। নীলিকে বললো সাক্ষ্য যে ওকে গরম দুধ খাওয়াও। নিয়ে তারপরে নীলি গরম দুধ নিয়ে এলো, ঝিলকে খাওয়ালো। এখন আমরা এটাই দেখবো যে দেখি সাক্ষ্য জোর খুলে কিনা, অষ্টমঙ্গলার নিয়মটা পালন করে কিনা। তবে এটা তো সত্যি কথা, দর্শক মহলে একটা কথা বলছে যে চৈতি তো নিজের মনের হাল বলেছিল সাক্ষ্যকে, কিন্তু সাক্ষ্য তো ওকে ফুটবলের মতন ওর মনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এদিকে ঝিলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা মানে দর্শকদের কথা, আর সত্যি দেখে তো তাই মনে হচ্ছে। এইবারে মনে হচ্ছে যে ওদের প্রেম হবে, মানে সাক্ষ্যর তরফ থেকে যে হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। যদি না হতো তো এত কনসাল্ট থাকতো না। এমনিভাবে যদি হয় তো সিরিয়ালটা খুব ভালো হবে।
আর সাক্ষ্য যেখানে যদি সাপোর্টে থাকে তো সাক্ষ্যর বাড়ির লোকও তেমনি অতটা সাহস পাবে না ঝিলকে অপমান করতে। আর সাক্ষ্যর বাবা তো আছেই। তবে হ্যাঁ, আজকে যে ঝিল রবীন্দ্রসঙ্গীতটা গাইলো, দারুণ গাইলো। আমরা চাইবো যে পরে র্যাপ গান তো করুক, যেটা ওর মানে আসল পরিচিতি, কিন্তু আমরা চাইবো যে ঝিল ওই গানটাও করুক, ওই রবীন্দ্রসঙ্গীতও তার সাথে সাথে করুক, দুনিয়াতে ওর পরিচিতি বাড়ুক। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। তবে ভোলে বাবার আজকের যে এপিসোডটা খুব সুন্দর ছিল, আর ঝিলদের পোশাক আশাক সব কিছু সুন্দর ছিল। দেখা যাক এবারে সাক্ষ্য ঝিলের সাথে অষ্টমঙ্গলার জোড় খুলে কি না, আর তারপরে সাক্ষ্যর বাড়ির লোকে কি বলে, আর ঝিল এখানে কদিন থাকছে না সাক্ষ্য ওকে সাথে নিয়ে যাবে, সেটাও দেখার। এটাই, আমরা আগামী পর্বগুলো আরও কিছু ভালো দেখতে পাবো আশা করছি। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই।